আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো নামাজে মেরাজ হয় না কেন, অর্থাৎ নামাজ কি কি কারণে মেরাজ হচ্ছে না। নামাজ আদায় করেন কথাটি, কিন্তু নামাজ যে মেরাজ হয় না, নামাজ যে 5টি কারণে মেরাজ হয় না, 5টি কারণ না থাকার কারণে নামাজ মেরাজ হয় না। আসুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসলে একটা দাওয়াতনামা দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ, 6ই ডিসেম্বর রোজ শনিবার 2025 সাল, শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রামে, বৌলাই ইউনিয়নে। দরবারের বাৎসরিক পুরাস শরীফ বাংলাদেশের 64 জেলা থেকে লোকে লোকারণ্য হবে, লোক আসবে, আপনি আসবেন ইনশাআল্লাহ। আসুন খোলামেলা কথা বলি। নামাজ যে 5টি কারণে নামাজ মেরাজ হচ্ছে না। নাম্বার 1, নামাজের মধ্যে মনোযোগী না থাকা, অর্থাৎ মনোযোগ না থাকার কারণে নামাজ মেরাজ হয় না। মনোযোগ কি? খুশু এবং খুজু, ভয় এবং ভীতি। ভয় ভীতি না থাকার কারণে কিন্তু নামাজে মেরাজ হয় না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন সূরাতুল মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু এবং খুজু যারা শহীদ নামাজ আদায় করেছে তারাই সফলকামী হয়ে গেছে, তাদের নামাজ মেরাজ হয়ে গেছে। এরপরে হচ্ছে নাম্বার 2, যেটা সেটা হচ্ছে আত্মাকে পবিত্র করতে হবে। খালি ইবাদত করলেই হবে না। এই যে এখন আসছে মূল পয়েন্ট, আমি যদি পবিত্রই না হই, কি হবে আমার রুকু দিয়া, কি হবে আমার সিজদা দিয়া, কি হবে তাসবিহ তাহলিল আদায় কইরা, কি হবে আমার নফল রোজা রাখা, মুহররমের রোজা রাখলেন, আপনি শবে মেরাজের রোজা করলেন, আপনি 12 চাঁদের আমল করলেন, আপনি কুরবানি করলেন, হজ করলেন, যাকাত দিলেন, বন্দেগী সব কিছু আপনি করলেন, নামাজ ইশরাক করলেন, তাহাজ্জুদ করলেন, আওয়াবিন করলেন, চাষ্ট করলেন, সমস্ত কিছু নামাজ বাদ দিলেন না, সবকিছু নামাজ কিন্তু আপনি আদায় করলেন, কিন্তু নামাজ তো হলো না। কেননা আত্মাই পবিত্র হয়েছে না। আত্মা পবিত্র হইলে সমস্ত কিছুই পবিত্র হয়ে গেল। তখন দান কবুল হবে, সদকা কবুল হবে, নামাজ কবুল হবে, জিকির আপনার ডাকলে আল্লাহকে সারা দিবে, নবীজি দুরূদ বললে তখন নবী স্বপ্ন দেখা দিবে। কিন্তু আত্মাই যে পবিত্র হয়েছে না, এটাকে পবিত্র করার জন্য একটা কেন্দ্রস্থল আছে। এই কেন্দ্রস্থলের নাম হচ্ছে কামেল গুরুর সহবত, কামেল মুর্শিদের সহবত, কামেল গুরু আত্মার সাথে আত্মার দর্শন। কামেল মুর্শিদের আত্মার সাথে আত্মার দর্শন যখন আপনার হবে, তখন আপনার আত্মাটা আত্মা পরিণত করতে পারবেন। এছাড়া সম্ভব নয় বাবা। এই আত্মা যদি আপনি করেন যে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন, অসম্ভব বাবা না। কামেল গুরুর কাছে গেলে আপনার আত্মার পরিশুদ্ধ করার যন্ত্র দিবে, যে জিকির। আর জিকির জীবন ভরা করবেন বাবা। শুনতেছেন যে কলম পরিষ্কার জিকির করলেন না, কলম পরিষ্কার হবে কথা ঠিক বাবা, কিন্তু কামেল গুরুর সহবত লাগবে। কারণ জিকিরের কাবা হচ্ছে মুর্শিদ। কাবা অর্থ কি? দিক। মুর্শিদের কলমের দিকে যখন আপনার কলম মোতাবাজ্জি হবে, তাকে স্মরণ করে যখন সিস্টেম শিখাই দিব, আপনি তালিম তরবিয়াতের মাধ্যমে নিয়মটা শিখাই দেবেন ইনশাআল্লাহ। আজিজ বহুত কিছু আছে এখানে, অনেক নিগুড় তত্ত্ব রয়েছে। মানে শরীয়ত দিয়ে যে ইসলাম পাইবেন, আপনি আল্লাহকে পাইবেন, রাসূল পাইবেন তা না। তবে বন্ডর কপরেও পড়বেন না। যারা নামাজ নাই, রোজা নাই, শরীয়ত ইনকার করে, শরীয়ত রাখতে হবে শক্ত করে, রশির মতো আটকায় ধরে রাখতে হবে, শরীয়ত বাদ দিয়া নয় বাবা। কিন্তু এটা দিয়ে আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হয় না। একটা অজানা জগতে আপনার যেতে হবে। এটা খোলামেলা কথাই বলছি বাবা, আপনারা জানেন যে আমি খোলামেলা কথা বলি। এটা এরপরে এটা ইউটিউব চ্যানেল, সব কথাও কিন্তু বলা যায় না। মাত্র 4 ভাগের 1 ভাগ কিন্তু বলতে পারি না। আপনারা মনে করেন এত খোলামেলা কথা বলি, তার মনে খোলামেলায় বলা হয়ে গেছে না। এর মধ্যেও 4 ভাগের 1 ভাগ, মনে করেন 15.5 আনা বাকি থাকে, আর মাত্র এই 8 আনা মাত্র বলা হয়। এই জন্য 16 আনা বলতে পারি না। এই জন্য বাবাজিরা আমার, আত্মাকে পবিত্র করতে হবে। আত্মাকে পবিত্র না করার কারণে কিন্তু নামাজটা মেরাজ হচ্ছে না। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গুনাহের কাজ বাদ দিতে হবে। গুনাহ বাদ দিয়ে কি? অন্যের গীবত করা, অন্যকে হিংসা করা, অন্যের প্রতি তাড়াতাড়ি করা, অর্থাৎ রূপের অহংকার, টাকার অহংকার, জিনিসের অহংকার, অন্যের কথাকে আরেকজনের এখানে লাগাই দেওয়া, তোমাকে মুখ এটা বলছি, মুখ এটা বলছি, কোন সঙ্গ লোকদের সাথে বেশি সঙ্গ দেওয়া, গল্প গুজব করা, হাসি মস্করা ঠাট্টা করা, বিভিন্ন কিছু যেগুলি করলে অন্তর শক্ত হয়, এগুলি কাজে লেগে থাকা, গুনার সাথে জড়িত থাকা ব্যক্তির নামাজ কোশ্চিনকালেও কিন্তু মেরাজ হবে না, হবে না, হবে না। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নামাজে ভয় নাই। এর জন্য নামাজে কিন্তু মেরাজ হয় না। নামাজে ভয় থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, হচ্ছে আমি আল্লাহকে দেখতেছি, এই চিন্তা ভাবনা করে নামাজি মুতাওয়াজ্জি হয়ে কিন্তু দাঁড়াইতে হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অর্থ বুঝে নামাজ আদায় করতে হবে। অর্থ না জানার কারণে, অর্থ না বুঝে সালাত আদায় করার কারণে
অর্থ কি বুঝাইতাম আপনাদেরকে কি বাংলায় বলছি, আর একটু কইলা বলি তাহলে বুঝবেন অর্থ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটার অর্থ কি আমি তো জানি না, খালি পড়তেই জানি। নামাজে যখন জানামাজে মুসল্লায় দাঁড়াইছেন তখন বলতেন কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটার অর্থ কি, হায় আল্লাহ আমি তোমার দিকে রুজু হইলাম, তোমার দিকে দাঁড়াইলাম, তোমার দিকে আমি রুজুমণ্ডিত হয়ে গেলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। কিন্তু এটা অর্থ তো আমরা জানি না, পড়তে পারি নাকি। এই জন্য কামেল গুরু সহবতে গেলে আপনাকে অর্থ বুঝাইবে, অর্থ বুঝে নামাজ পড়লে বাবা নামাজ মেরাজ হবে। আর না হয় এই 5টি গুণ যতক্ষণ পর্যন্ত আপনি ভিতরে না ঢুকাইবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন এটা অভ্যাসে পরিণত হইলো বাবা, ডুসাডুসি করতে পারবেন, কলমে দাগ বালাইতে পারবেন, নামাজে মেরাজ হইতো না। এই জন্য নামাজ মেরাজ হইব, মেরাজ যিনি নামাজে পড়েছেন তার কাছে গেলে আপনি এই মেরাজটা আনতে পারবেন। তিনদিকে কামেল গুরু, আল্লাহর ওলি, মুর্শিদ, আপনজন। বাড়ি যদি শ্রীলঙ্কাও থাকে, ইটালিও থাকে, এরপরে নবী বলছেন কি তুমি চীন দেশে যাও, এলাম অর্জন করো। এই জন্য প্রতিদিন অভ্যস্ত অবস্থায় নামাজ পড়তেছে কথা ঠিক, শুধু রুকু দিল, সিজদা দিল, এছাড়া কিছুই হলো না বাবা। এরকম নামাজ কিন্তু বহুত আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কার নামাজ? ঈমানদারের নামাজ। এই জন্য বাবা আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ, মানে মুমিন হতে হবে, মুমিনের জন্য নামাজ নয়। মুমিনেরাও নামাজ পড়ে, মুনাফিকরাও নামাজ পড়ে, কিন্তু ইহুদি খ্রিস্টান নামাজ পড়ে, নামাজ দিয়ে হবে না। আপনারা এই মুমিন হওয়ার জন্য একদিন কামেল মুমিনের কাছে, কামেল মুর্শিদের কাছে আপনারা যে আত্মসমর্পণ করে নিজের নামাজটাকে মেরাজ করুন। যে জীবনে একটা নামাজ একটা রোজা পড়লেই চলে না বাবা, এটা মূল কথা, ভ্রান্ত কথা। এটা মূল হাদিস, মূল কথা হচ্ছে জীবনে একটা বার যদি আপনার একটা সিজদা বা একটা রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়, মঞ্জুর হয়, তাইলেই কিন্তু যথেষ্ট। এটা বলা হচ্ছে। এটা যে এইটার ব্যাখ্যাটা লাগাইছে কোথায়? বিভিন্ন বন্ধুরা যে একটা নামাজ একটা রোজা করলে আদমে সারা হয় না বাবা, এই কথাই খান দিবেন না বাবারা, আমার মায়েরা। অনুরোধ করে বলছি বাবা, আমার দরবারের পক্ষ থেকে আমি বিনয়ের সহিত বলছি, আপনারা এগুলি কাজ করবেন না। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনারা, আমার দরদিরা, আমার বাবা জানরা, আমার মায়েরা, সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চালান। এই জন্য 5টি জিনিস অর্জন করুন, তাহলে আপনার নামাজটা অবশ্যই মেরাজ হবে। নামাজ পড়লেও শান্তি, নামাজ পড়লেও শান্তি, অন্যদেরকে নামাজে উৎসাহিত করতে দেন, শান্তি লাগবে। কারণ নামাজের মর্ম বুঝতে লাগবেন, নামাজ মর্ম বুঝলেন না, কিন্তু নামাজ আর হইল না, নামাজ হবে না, দুসাইতে পারবেন। ও অভ্যাস হইল কথা ঠিক, 5 ওয়াক্ত যায় প্র্যাকটিস করলেন, তাহাজ্জুদ বললেন, সব বলে বললেন, কিন্তু কামেল মুর্শিদের সহবতে যান বাবা, আপনার ভাগ্য খুলবে, আপনার জিন্দেগি বরবাদ হবে না, আপনার জিন্দেগি বড় দামি হয়ে যাবে, বরং আপনি আল্লাহর ওলিতে পরিণত হবেন। আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর অগোছালো কথাগুলি গোছালো ভাষায় বলার চেষ্টা করেছি, সহজ সরল ভাষায়। এরপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে ভিডিওতে লাইক শেয়ার করে আপনারা কমেন্টসের মধ্যে মতামত জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার কথাই যদি কোনো উপকৃত হন, এই কথাগুলি খুব রিজার্চ করে, খুব কষ্ট করে বাবা বাহির করে আপনাদের সামনে উপস্থাপন করি দরবারের পক্ষ থেকে। আর মুরিদানদেরকে বলছি, আপনারা 5টি জিনিস অবশ্যই অর্জন করুন। আমার তাগিদ, আমার ওয়াদা, আমার কথা, আমার আদেশ, আমার নিষেধ। বায়াতের সময় আপনাদেরকে শর্ত সাপেক্ষে বায়াত করা হয়, বায়াত করে থাকি, বলি আপনারা সেই শর্ত রাখার চেষ্টা করুন। অযথা লাফালাফি করবেন না, ফালাফালি করবেন না, তাহলে আগাইতে পারবেন না। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। ধৈর্য ধারণ করুন। সকলে ভালো থাকুন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবধনী গ্রাম, বৌলা ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।